হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রোহন বলছি। রোমান এডিট চ্যানেলে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। বন্ধুরা, আপনারা সবাই জানেন আমি ফটোশপ রিলেটেড ভিডিও পাবলিশ করি, কিন্তু আজকের টিউটোরিয়ালটি ফটোশপ রিলেটেড নয়। মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন এবং পাসপোর্ট সাইজ ছবি কীভাবে ক্রিয়েট করবেন মাইক্রোসফট ওয়ার্ডের সাহায্যে আমি আজ তাই দেখাবো। মাইক্রোসফট ইউজ করে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কষ্টকর। প্রথমে ইনসার্টে ক্লিক করতে হবে, তারপর এখানে ক্লিক করে আপনার ফাইলটা যেখানে আছে সেখানে এসে ছবিটা সিলেক্ট করে ওপেন করতে হবে। তারপর এই অপশনে অর্থাৎ রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে হবে। তারপর আমার যে অংশটুকু প্রয়োজন সেই অংশটুকু সিলেক্ট করব। এই অংশটুকু আমার ধরে নেই। এই অংশটুকু ধরার জন্য এই প্লাস বাটনে অর্থাৎ মার্ক এরিয়া টু ক্লিপ এই অংশটুকু সিলেক্ট করে জাস্ট এই অংশটুকু আমি ড্র্যাগ করে দেব। এখন আমার এই অংশটুকু সিলেক্ট হয়েছে। তারপর এখান থেকে কিপ টু চেঞ্জ, তারপর এই ক্রপে ক্লিক করতে হবে। এই পাশ থেকে একটু ক্রপ করে দিই, এই পাশ থেকে একটু ক্রপ করে দিই। তারপর কিবোর্ড থেকে এন্টার প্রেস করতে হবে। এখন আমি এখানে একটা পাসপোর্ট সাইজ বক্স ক্রিয়েট করব। তার জন্য ইনসার্টে ক্লিক করতে হবে, তারপর শেপ, এখান থেকে রেক্ট্যাঙ্গুলার শেপটা সিলেক্ট করতে হবে। মাউস ড্র্যাগ করে শেপটা ক্রিয়েট করলাম। আপনি চাইলে এই বক্সের কালার চেঞ্জ করে দিতে পারবেন। এখানে ক্লিক করে আপনার যে পছন্দ মতো যে কোনো কালার সিলেক্ট করে দিতে পারবেন। মাউস রাইট ক্লিক করে মোর লেআউট অপশনে ক্লিক করতে হবে। তারপর সাইজ, এখান থেকে আপনি যে সাইজ দিবেন সেই সাইজই ক্রিয়েট হবে। এই ছবিটা এখন আমি মুভ করে এই বক্সের উপর আনবো, কিন্তু আমার ছবিটা আসছে না। মাউস রাইট ক্লিক করে ওয়ার্প টেক্সট, এখান থেকে বিহাইন্ড টেক্সট। তারপর বন্ধুরা আবার মাউস রাইট ক্লিক করে ব্রিং ফন্ট অফ টেক্সট, তারপর শিফট চেপে ছবিটা আমি রেশ অনুযায়ী ছোট করে নিই। শিফট চেপে এই ছবি এবং এই পিছনের বক্সটা সিলেক্ট করলাম। তারপর মাউস রাইট ক্লিক করে এখান থেকে গ্রুপ করলাম। ছবিটা আমার এখন গ্রুপ হয়ে গেছে। শিফট অল্টার চেপে ছবিটা আপনি যত খুশি তত কপি করতে পারবেন। আপনি চাইলে শিফট চেপে সাইজটা বড় করে প্রিন্ট করতে পারেন। আমার এই টিউটোরিয়ালটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক করবেন, আর আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। কথা হবে পরবর্তী কোনো এক টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।